হচ্ছে বাড়ির কচি শসা। হ্যাঁ, একদম কচি কচি খিরে দিয়েছে নুন দিয়ে চিড়ে। বাটিতে মাংস তুলে দিচ্ছি। আজকের এই 25শে ডিসেম্বরের বিকেল বেলাটা তারা বেশ মজা মস্তিতে কাটালো, আর এখন তারা বাড়ি ফিরছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আমি অর্কপ্রভু আপনাদের সঙ্গে হাজির হলাম। আর আজকের ব্লগ 25-এর পিকনিক। আমরা বন্ধু বান্ধবরা মিলে আজকে একটি জায়গায় এসেছি, সমুদ্র তীরবর্তী একটি জায়গা, যেখানে জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের মধ্যে আমরা আজকে ফিস্ট করব বন্ধু বান্ধবরা। আমাদের বন্ধু বান্ধবরা অলরেডি অনেকেই উপস্থিত হয়ে গিয়েছে। আর আজকের ফিস্টে ঠিক কী হচ্ছে সেটাই আসুন দেখি। আর আমার ক্যামেরাম্যান তো রয়েছেই, আপনারা বুঝতেই পারছেন, অয়ন রয়েছে। অয়ন, কিছু বলো। বলার কিছু নেই, প্রতি বছরই আসি, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই দিনটাই মোটামুটি যে যেখানে থাকুক, যেখানে যা করুক না কেন, এই দিনটাই সবাই উপস্থিত হয়, একসাথে হই, একটা মজা হয় থাকে। অবশ্যই মজা তো করতেই হবে, না হলে আমাদের জীবনটাকে মানে রঙিন জীবন করা যাবে না। মানে একটা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসতে গেলে একটু এইসবের দরকার হয়। তাই বন্ধুরা, আজকের 25-এর পিকনিক আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেমন লাগলো ভিডিওটা। তো চলুন আজকের আমাদের পিকনিকের কি কি হচ্ছে সেটাই বরং এখন দেখাই। তো দেখুন বন্ধুরা, আমাদের মোটামুটি টিম রেডি আছে। সঞ্জু, বাজে 11:05 আর আমি এই মুহূর্তে কিন্তু মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে কি দিয়ে খাবো, ডিম ভাজা চলছে। উত্তম আমাদের সেই রাঁধুনে, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইউটিউবের সেই রাঁধুনে উত্তম কিন্তু এখন ডিম ভাজছে, সেটা এখন।
পারবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই গুড। তুমি বলো কিছু। এইরকম ঝগড়াতে হয়। এই যে আদাটা একদম নিজের গৃহ থেকে তুলে আনা। গৃহ থেকে? আচ্ছা আচ্ছা, গৃহ থেকে তুলে আনা। সত্যি আদা বাগান খুব দারুণ। তুলে আনা হয়েছে। বন্ধুরা, আমাদের এক বন্ধু বিক্রমের হাতে রয়েছে একটা বক্স। এই বক্সটা নিয়ে আসা হয়েছে বাজাবে বলে। তো বিক্রম একটু বাজিয়ে দেখো, কারণ কপিরাইট পড়তে পারে। এমন একটা গান দেবে যাতে কপিরাইট না পড়ে। তো বিক্রম এখনো পর্যন্ত কিন্তু ব্যাপারটা বুঝে উঠতে পারছে। এখন মোটামুটি রান্নাবান্না চলছে, আপনাদের সেই রান্নাবান্নাটা দেখাবো। ভাত হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এবং ভাত তুলে নেওয়া হচ্ছে। এদিকে আমাদের প্রাণের প্রিয় কুচন এবং উত্তম তো রয়েছে। অয়ন এদিকে ক্যামেরা করে যাচ্ছে, ক্যামেরায় আমাদেরও বেশ কিছু ছবি উঠেও এসছে। তো এখন ভাত পর্ব কখন কি হবে এখন আমরা ঠিক টাইমে দিয়ে দিই। আচ্ছা কুচন, এরপরে আমাদের কি হবে? এরপরে আমরা একটু বাঁধাকপির ঘন্টটা, বাঁধাকপির ঘন্ট হবে। আর এক সদস্য ও এখন অনলাইনে দেখছে, এখন ব্যাঙ্গালোরে থাকে। হ্যাঁ কি আছে
কচি খিরে দিয়েছে নুন দিয়ে চিড়ে।
বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসবো বন্ধুরা। বন্ধুরা মিলে সব একসঙ্গে খাবো। তো আমাদের খাওয়ার দাওয়ারের ব্যাপারটা কীরকম হচ্ছে সেটাই এখন বলুন, দেখাই আমি। দারুণ হয়েছে, দারুণ বাঁধাকপি। রান্না ভালো হয়েছে। দাদা আপনার কেমন লাগছে? চাটনি টাইপের লাগছে। স্পাইসি হয়েছে আমাদের মাংসটা। এই আমাদের মাংস ভাগ হচ্ছে, যেহেতু আলু এক পিস করে এই ভাগ হচ্ছে, এটা সবাইকে সমানভাবে তুলে দিচ্ছে, সবাইভাবে সমানভাবে তুলে দিচ্ছে। মাটিতে মাংস কেমন লাগছে? এখন বাঁধাকপি খাচ্ছি, বাঁধাকপিটা খেয়ে মনে হচ্ছে অমৃত। বাঁধাকপি অমৃত হয়ে গেছে। তবে রেসিপি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাব। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, আবার নতুন ব্লগে দেখা হবে।
এই তো বলছিলাম ভুট্টা পরে এসছি তো ওদিকে ঘুরাবেন, ওদিকে সবাই সবার দিকে আমরা যদি সবাই আছি সবাই উপায় নেই, মিস না হয়ে যায়। দুর্গা এসছে, কে দুর্গা? মা দুর্গা, আমাদের মা দুর্গা। কে রে দেখবে না, বাদ দাও, চলে গেল। প্রচুর লোকের সমাগম। সঙ্গে শোকমোদাকে নিয়ে এটা দিবা আমি। আমাদের যে গন্তব্যস্থল যেখানে আজকে ফিস্টটা হলো, সেই ফিস্টের জায়গা থেকে আমরা আপাতত চলে এসেছি বগুড়ান সমুদ্র সৈকতে। আর বগুড়ান সমুদ্র সৈকতে এত মানুষের ভিড় হয়েছে, সেই ভিড় মানে এরকম কখনো আমি আমাদের এই সৈকত ভূমিকে কখনো এরকম হতে দেখিনি, এত জনসমাগম। সত্যি কথা বলতে বন্ধুরা, আপনাদের সেটাই দেখাচ্ছি। ওখানে রয়েছে আমার বন্ধু বান্ধবরা যারা আজকে ফিস্টে সামিল হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু মানুষেরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছিল শুধুমাত্র এই সমুদ্র তটকে দেখার জন্য, সমুদ্র তটের সৌন্দর্যকে অনুভব করার জন্য তারা এসেছিল। আজকের এই 25শে ডিসেম্বরের বিকেল বেলাটা তারা বেশ মজা মস্তিতে কাটালো। আর এখন তারা বাড়ি ফিরছে। আর আমরা অলরেডি এলাম, কারণ আমরা দেখতে এলাম যে আজকে আমাদের বাড়ির পাশের সমুদ্র সৈকত বগুড়ানের কতটা মানুষের আনাগোনা হলো। এবং এসে যেটা ভাবনা ছিল যে হয়তো হবে, কিন্তু সেই যে সেটা পরিস্থিতিটা ঠিক যে বেগতিক, মানে প্রচুর মানুষ এসেছে, বগুড়ানকে চেনাই যাচ্ছে না। সেই অচেনা বগুড়ানকে এখন আমি দেখাবো আপনাদের সামনে। এখন সমুদ্র সৈকতে জোয়ার সবে শুরু হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন জোয়ার শুরু হয়েছে, জল ক্রমশ এগিয়ে আসছে। এক অপরূপ সৌন্দর্যে সামিল হয়েছি আমরা সেটা দেখার জন্য। আমাদের বন্ধু বান্ধবরা অলরেডি পৌঁছে গেছে এবং দেখতেই পাচ্ছেন একদম সন্ধে হতে যায়। আজকের এই দিনটাকে মোটামুটি স্মরণীয় করে রাখার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্র তটকে আমরা সবসময় নির্জনতার সমুদ্র তট হিসেবে আমরা জেনেছি, কিন্তু আজকে এখানে এসে পুরোপুরি সেই ভোলটা কিন্তু পাল্টেই গেছে, আপনারা দেখতেই কিন্তু পাচ্ছেন। এখন মানুষের ভিড়, ঘরে ফেরার পালা। সকাল থেকে তারা এই জায়গায় এসে উপস্থিত হয়েছিল। আমরা কিন্তু একটু অন্য জায়গায় গেছিলাম, কিন্তু ফেরার পথে যে বগুড়ানে কীরকম হচ্ছে সেটা দেখার জন্য একটু আমরা এসেছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের সমাগম।